আসসালামু আলাইকুম সবাইকে। বাফালো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন আছি স্পাইস বাইটস এর পার্কিং লটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের স্বৈরাচারী সরকার এবং তার অনুসারীরা যেই গণহত্যা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে, তারই প্রতিবাদে বাফেলো শহরের সকল বাঙালি, দল মত নির্বিশেষে সকল বাঙালি এসে এখানে প্রতিবাদের জন্য উপস্থিত হয়েছেন। তো আমরা এখানে অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে। আপনারা যারা এখনো আসতে চাচ্ছেন আপনারা চলে আসুন। স্পাইস বাইটস রেস্টুরেন্টের পার্কিং লটে আমরা আছি। আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসুন। আর একটু সময়ের ভিতরেই শুরু হয়ে যাবে মূল প্রতিবাদ সভাটি। তো আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি জুড়ে আমরা আপনাদের সাথেই থাকবো, আপনাদেরকে দেখাবো যে আজকে প্রতিবাদ সমাবেশ। আমরা এখানে কিছু সাধারণ জনগণের সাথে কথা বলবো যে আপনি আজকে কেন এখানে উপস্থিত হয়েছেন বলে আপনি মনে করছেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আবার মূল উদ্দেশ্য হইল আমাদের দেশের সাধারণ জনগণ, পথচারী, স্টুডেন্ট ভাইদের উপরে যে নির্বিচারে সরকারের গুন্ডামান্ডা বাহিনীর পক্ষ থাকিয়া দেশের কিছু সংগঠন এগুলার নাম মুখ লইয়া না পরে অজু ভরা লাগবো। সো এগুলার পক্ষ থাকিয়া যে জুলুম নির্যাতনের শিকার হইরা, যেই বৈষম্যতার শিকার হইরা আমাদের দেশের জনগণ, আম পাবলিক সব, শুধু কিছু সংখ্যক কুলাঙ্গার ছাড়া, এই কুলাঙ্গার দ্বারা এবং বাংলাদেশ সরকারের পালিত শাসিত বাহিনী দ্বারা এই যে দড়ন পীড়ন শোষণ যে চলতেছে, আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিছি। আমরা স্টুডেন্ট ভাইদের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে সাপোর্ট দেওয়ার লাগি আমরা ইনো আইছি। আর বাফেলো যারা আমরা দেখরা, আমরা অল্প কিছুক্ষণের মাধ্যমে আমরা শুরু করে লিমু, আপনারা সারাই ওখানো। আর শেষে একটা কথাই কইমু, স্বৈরাচার নিপাত যাক, সোনার বাংলা মুক্তি পাক। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন যে সবাই দলমত নির্বিশেষে সবাই চাচ্ছেন যে এই সরকারের, স্বৈরাচারী সরকারের যাতে পতন হয়, যাতে গণতন্ত্র আবারও ফিরে আসে আমাদের বাংলাদেশে। আমরা হয়তো দেশের বাইরে আছি, কিন্তু দেশের জন্য মন কাঁদছে আমাদের বাংলাদেশের নিরীহ শিক্ষার্থীরা যারা প্রাণ দিচ্ছেন তাদের জন্য আমাদের মন কাঁদছে। আর তারই আমরা প্রতিবাদে এখানে সকলে উপস্থিত হয়েছি। ভাইয়া, আজকের কর্মসূচিটা যদি আমাদেরকে একটু জানাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আমরা সবাই এখানে দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশের যে নির্মমভাবে হত্যাকাণ্ড হইতেছে আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে। ওরা জাস্ট ডেমোক্রেটিক রাইটস প্র্যাকটিস করতেছিল, ওরা রাস্তায় নেমে সরকার তাদের সশস্ত্র বাহিনী এবং ওদের দলকে লেলিয়ে দিয়েছে ওদের উপরে আক্রমণ চালানোর জন্য। সেই জন্যই আমরা আসলে এখানে দেশের প্রেমে, মানুষদের প্রেমে, nothing to gain, but আমরা এখানে দাঁড়িয়েছি in solidarity with students. So we're going to talk more about this when the program actually starts in a bit at 6 o'clock. So I want to thank everybody who came here already and then who are watching from home. Please attend us, join us here. This is for a good cause. Thank you. Assalamu alaikum. থ্যাংক ইউ সোহাগ ভাই। লেগেছে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, লেগেছে তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, তুমি কে আমি কে, তুমি কে আমার ভাই, আমার ভাই মূল লেগেছে লেগেছে রে লেগেছে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, তোর কুটা তুই নে, তোর কুটা তুই নে, তোর কুটা তুই নে,
লেগেছে রাজা তুই কে আমি কে কে বলেছে তুই কে আমি কে বলেছে ওকে, আমরা একটু এখন দোয়া করবো ছাত্রদের ইয়ের হুজুরকে। আমাদের হুজুর একটু ইয়ে করবে, দোয়া করবে ইনশাল্লাহ। বাচ্চাদেরকে সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। বিগত কয়েক সপ্তাহ থেকে বাংলাদেশে যে হত্যা নির্যাতন চলছে, যেখানেই জুলুম হবে সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহাইরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' বিকলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানেই অন্যায় অনাচার দেখা যাবে সেটাকে হাত দিয়ে গুড়িয়ে দিতে হবে। যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে সেটার প্রতিবাদ করতে হবে, আর যদি মুখ দিয়েও সম্ভব না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তো আমরা এখানে যারা আসছি, আমরা মুখ দিয়ে সেই কথা বলা সেই সামর্থ্য রয়েছে, আমরা সেই অন্যায় জুলুম নির্যাতনের আমরা প্রতিবাদ জানাই। তার পাশাপাশি যারা জীবন দিয়েছেন, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে অধিকার আদায়ের জন্য কাজ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই একসাথে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সবাইকে জান্নাত দান করেন। আমরা ইস্তেগফার আল্লাহু ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইউলাদ লাহু আল্লাহু আমিন। اللهم إنا نسألك الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك ما سألك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك ما استعاذك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم انصر لهم وافتح لهم فتحا قريبا وانصرهم قريبا. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اغفر لهم وارحمهم وعافيهم واعف عنهم وأكرم نزلهم واسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقيهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. آمين يا رب العالمين. জাযাকাল্লাহ। তো আবার আমি রিমাইন্ডার দিচ্ছি, আমাদের স্লোগান কিন্তু এখান থেকেই যাবে, আপনারা যাতে মিডল থেকে কোনো স্লোগান না হন। তো আমাদের প্রথম 10 মিনিট স্লোগান চলবে, তারপরে আমাদের ভলেন্টিয়ার ভাইদের থেকে কিছু কিছু স্টুডেন্ট এবং আমাদের কিছু কর্মী ভাইরা কথা বলবেন। আনফরচুনেটলি আমরা সবাইকে কথা বলতে সুযোগ দিতে পারবো না, সেজন্য আগে ভাগে দুঃখিত বলছি। আপনাদের অনেকের ইচ্ছা আছে কথা বলার, বাট আনফরচুনেটলি প্রোগ্রামের সুবিধার্থে আমরা কয়েকজনকে সময় দান করতে পারবো, তার বেশি না। তো আমাদের এখন থেকে স্লোগান শুরু হচ্ছে আগামী 10 মিনিট ইনশাআল্লাহ। আমরা ক্রাউড আরো বড় হওয়ার জন্য একটু ওয়েট করতেছি। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে
বলেছে কে বলেছে তোর কুটা তুই নে তোর কুটা তুই নে আমার ভাই মরলো কেন আমার ভাই মরলো কেন দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় তোর কুটা তুই নে আমার ভাই মরলো কেন আমার ভাই মরলো কেন লড়াই 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 চাই বুকে তোর বন্যায় লেগেছে রে লেগেছে কয় দফা কয় দাবি কয় দফা কয় দাবি কয় দফা কয় দাবি দালালিনা রাজপথ দালালিনা রাজপথ রক্তের বন্যা রক্তের বন্যা দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত তুমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন কোথায় কোথায় বাংলা চার কোথায় কোথায় বাংলা চার তোর কোটা তুই নে লেগেছে রে লেগেছে তোর কোটা তুই নে সকল লাশের হিসাব করো বাংলাদেশ স্বাধীন করো আমার ভাই মরল কেন আমার ভাইয়ের রক্ত মুক্তিযুদ্ধের চেতনা বাংলা কারো প্রশ্ন সংগ্রাম জালো রে জালো দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় গণতন্ত্র মুক্তিপথ লড়াই 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 চাই আমার ভাই কবর খুনি কেন বাহিরে তুমি পারা গোলাপি আর কতকাল জ্বালাবি গণভবন দখল করো বাংলাদেশ স্বাধীন করো চালো চালো আগুন চালো একসাথে এই অ্যাকশন কি হবে অ্যাকশন অ্যাকশন এই অ্যাকশন টু অ্যাকশন আমরা তোমার অ্যাকশন ছাত্রলীগের বিরুদ্ধে দালালের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হাসিনার গুন্ডারা হুঁশিয়ার সাবধান লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমার ভাই বলল কেন জবাব চাই জবাব চাই চালো চালো গড়ি হাসিনার গড়িতে আগুন জ্বালো একসাথে হাসিনার দালালরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালরা টুকাই লীগের দালালরা হাসিনা যুবলীগের দালালরা হুঁশিয়ার সাবধান ছাত্রলীগের দালালরা হুঁশিয়ার সাবধান লেগেছে লেগেছে আগুন লেগেছে
লেগেছে লেগেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে দে 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 আগুন দে কুলিয়া সিনার গদিতে রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত হাসিনার দালালরা বাফলোর দালালরা হুশিয়ার সাবধান বাফলোর দালালরা বাফলোর দালালরা হুশিয়ার সাবধান বাফলোর দালালরা হুশিয়ার সাবধান দিয়েছি তো রক্ত আশা করি আপনাদের রক্ত গরম হয়েছে আমরা এখানে জাস্টিসের জন্য এসেছি আমরা একদম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ওয়ান অফ দ্য ভলেন্টিয়ার ব্রাদার সোহাগ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I want to thank everyone who has joined us today here, and thank everyone who is watching from home who is not able to come. And we all know that we are here today to stand in solidarity with Bangladeshi students and hundreds of innocent civilians who have lost their life. Throughout last few weeks, what initially started as a peaceful protest for the unfair quota system had turned into something completely different. A bloodshed, massacre, and violation of national rights and human rights and freedom to protest. Since the very beginning of this movement, our students have expected that the government, just as always they do, they will turn this into a political agenda of their opponents and will label the protesters with the party's name and label that they are not actually from, just to discredit the movement and smear their agenda. And that's exactly what happened, we have noticed. The government is asking its followers to protest, while another group is actually advocating for their rights. This shows a clear aim to divert and silence the voice of protesters. This is not democracy, when you're asking your own people to protest exactly when other people are asking for their rights, advocating for their rights. This is not democracy, this is anti-democracy. This is fundamentally anti-democratic. There are testimonials from victims that are published in international media's channels and then social medias. সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ছোট ভাই যখন একটু কথা বলতে যাচ্ছে সে তার মনে ভাব প্রকাশ করতে যাচ্ছে আপনি একটু শান্ত হয়ে কথাগুলো শুনুন Thank you. মানুষ নিরাইলে তারপর কথা বলবো Guys, please listen. Come on guys, listen please. Hasan. Okay, so what I was saying, there are testimonials from victims and injured people who are published in international medias and news channels and social medias. The government is using its thugs to suppress attacks on peaceful protesters. There was even a verified videos published by international media and Amnesty International news channel that there were victims who were seeking their treatment in Dhaka Medical College, and even then government's people, Bangladesh Shatolik's people who have entered the emergency room and even attacked these people who are already injured from the street. And we have repeatedly seen this government is driven by its greed for power. The government's desire to maintain its power has led the oppressive measure. We have seen hundreds lost their lives,
Thousands were arrested without any due legal process, and there were random stops in the streets. People's public properties, phones were searched. This is a complete violation of people's rights of speech. And government also has shut down the internet and news and social media's apps just to suppress the people. Police have also enforced a strict curfew across Bangladesh. Okay? The world needs to hear the truth, actually, what we're here for. We're here for the justice, we're here for the students, the suffering, and their movement. We stand here not to gain, not for any political gain or fame, but for the countless victims who were silenced through bullets. Thank you, everybody. Thank you. এখন আমাদের সামনে স্লোগান দিতে আসবেন কামরুল। বাফেলো দালালেরা বাফেলো দালালেরা হুঁশিয়ার তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বাফেলো দালালেরা বাফেলো দালালেরা আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান বাফেলো বাফেলো খালো Action! 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 দালালদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে টুকাই লীগের বিরুদ্ধে হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান বাফেলোর দালালেরা রক্ত যখন দিয়েছি রক্তের বন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত ভাইরা আমার আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা বিএনপি না আওয়ামী লীগ আপনারা বিএনপি না বাংলাদেশ জামাত না বাংলাদেশ আপনারা আমার সাথে থাকেন দু একটা কথা বলবো দালালরা বলে আমি কে তুমি কে বাঙালি বাঙালি বাট আমরা বলি আমি কে তুমি কে আমরা বাংলাদেশি বাংলাদেশি বলি দালালের চামচারা ফেসবুক কালো করে রাখছে কারণ ওদের পিছনে অনেক জ্বালা ভাই আমাদের ফেসবুকে সবার লাল কারণ আমাদের ভাইয়েদের বুকের রক্ত লাল হয়ে আছে আমরা সবাই যুবক এখানে জমা হয়েছি আমরা স্টুডেন্টদের বাংলাদেশের স্টুডেন্টদের সাথে আছি এই যে নির্মমভাবে মারতেছে আমাদের স্টুডেন্টদেরকে আমরা সবাই এখানে জমা হয়েছি আমাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই ভাই এখানে আমাদের একটাই দাবি হাসিনা হটাও দেশ বাঁচাও এক দফা এক দাবি এক দফা এক দাবি হাসিনার গালে গালে হাসিনার গালে গালে এক দফা এক দাবি ভাইরা বাংলাদেশে মুগ্ধ মরছে আবু সাইদ মরছে
এখানে হাজার হাজার মুগ্ধ আউটসাইড আছে। আরেকটা কথা বলি ভাই, হ্যালো সবাই শুনেন, আরেকটা কথা বলি, বাফলোতে অনেক দালাল চামচাদের লোক আছে, ঠিক আছে, অনেক দালাল চামচারা এখানে চলে ছড়িয়ে আছে। আমরা সবাই ওদেরকে বয়কটের ডাক দিলাম, ওদের সামাজিক কর্মকাণ্ড আমরা কেউ যাব না, রাস্তাঘাটে পাইলে ওদের সালাম পর্যন্ত দিব না। ওরা মুসলমান না, মুসলমান হইলে ওদের সাপোর্ট করতে পারত না। ভাইরা গণভবন দখল করো, গণভবন দখল করো, হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে, গণভবন দখল করো, গণভবন দখল করো, হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে, দালালদের গালে গালে জুতা মারো তালে তালে। আরব কমিটির দুজন বিশিষ্ট ব্যক্তি যারা বাফেলোর সবার পরিচিত, হাসান আল বান্না, I'd like to request Hassan al Banna to say something for us. Assalamu alaikum. I just want to say to you on behalf of the Yemenite community in Western New York that we are 100% in support of the students in Bangladesh. We support them and we pray, what's the phone? And we pray that this thing does not rule, this thing does not lead to a civil war, because I'm from Yemen and the situation that happened like this about 15 years ago took Yemen back about 50 years, and I pray that this does not happen in Bangladesh. Inshallah it doesn't happen, but we are in full support of the student demand for justice and fairness, and we hope that the government have a little more sanity and listen to the people in Bangladesh and do the right things and step down and allow democracy to really come into the focus. So you get our support, even though not that many people here, but we see a whole bunch of you here, brothers and sisters. So please send our message to the brothers and sisters in Bangladesh that we are behind them and we are praying for them. Assalamu alaikum. Assalamu alaikum. My name is Muhammad Ayyub. I'm from Palestine. Everybody, every nation, every ummah needs freedom. And the students are only asking for what's just and what's right. They're going to school for one reason, so they can build a future for themselves. And now the future is being taken away from them. We understand that. Half my family lives in Gaza, and you know what happened there. And we don't want ever any other place on earth to have what's happening in Gaza to happen to their country. Bangladesh is a Muslim country, it's part of us. We're part of it. We'll always be with you. We'll always be standing behind you. And we hope that does not, like Brother Muhammad said, we hope it does not escalate, because escalation does not help anybody. So inshallah, make prayer that cooler heads prevail and things change for the better. Jazakumullah khair, and we're behind you 100%. আমি বলতেছি আপনি কি আমাদের ঠিক আছে ওইটা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম। যারা আছে সবাই একটু টেনশন দেন। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে, we want justice, we want justice, we want justice, we want justice, এক দফা
জ্বালো রে জ্বালো খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে খুনি হাসিনার গদিতে চল চল ঢাকা চল মাছ সবল কর লোক মাছ সবল কর চল চল ঢাকা চল জনভবন ঘেরাও কর চল চল ঢাকা চল 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 ঢাকা চল আমার ভাই বলল কেন জবাব চাই জবাব দে সাইদ ভাই বলল কেন মুগ্ধ ভাই বলল কেন তাই ছাত্রলীগ যুবলীগকে কি সাবধান করতে হবে হাসিনার দালালরা হুশিয়ার সাবধান যুবলীগের দালালরা ছাত্রলীগের দালালরা লীগের দালালরা যুবলীগের দালালরা খুনি হাসিনার গদিতে পাশের লাঠি তৈরি কর বাংলাদেশ স্বাধীন কর পাশের লাঠি তৈরি কর বাংলাদেশ স্বাধীন কর পাশের লাঠি তৈরি কর উই ওয়ান্ট justice we want 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 justice hata hasina basao desh we want justice we want justice we want justice ভাই আপনারা নিজেরা স্লোগান দেবেন না বারবার বলা হইতেছে হ্যালো হ্যালো আগুন লেগেছে রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান ভারত যাদের বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারত যাদের বাড়ার বাড়ি ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান সবাই ধরে বারবার আমরা ধরি একবার সবাই ধরে বার আমরা ধরি একবার আমরা ধরি একবার ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমার ভাই মরল কেন খুনি হাসিনা জবাব চাই আমার ভাইয়ের বেতায় যেতে দেব না দেশে রক্তের বন্যায় আর করিস না দালালি গোপালগঞ্জের গোপালি আর করিস না গোপালগঞ্জের নাটকি করে জ্বালাবি এক দফায় এক দাবি হাসিনা কবে যাবে দড়ি 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 না দড়লে মারা সাই না
মুক্তি পাবে যাক। পানি খান একটু, পানি খান। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। আমার ভাই মরলো কেন? আবু সাইদ মরলো কেন? মুখ ধরা মরলো কেন? জবাব চাই, জবাব চাই। চল চল ঢাকা চল, চল চল ঢাকা চল। বাঁশের লাঠি তৈরি কর, বাঁশের লাঠি তৈরি কর। চল চল চল, চল চল ঢাকা চল। তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে? আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা, ছাত্রলীগের দালালেরা, টুকাই লীগের দালালেরা, হুশিয়ার সাবধান। দালালরা হুশিয়ার সাবধান, বাফের লর্ড হুশিয়ার সাবধান। সরে যা, খুনি হাসিনা সরে যা, বাপের মতো মরে যা। হর 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 হরিজা, খুনি হাসিনা সরে যা, বাপের মতো মরে যা। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? এ কে বলেছে, কে বলেছে? আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। আমার ভাই মরলো কেন? মুখ ধরা মরলো কেন? সাইত্রা মরলো কেন? জবাব চাই, জবাব দে। ভাই আমার পরিচয় আছে। আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এক দফা এক দামে খুনি হাসিনা কবে যাবে? ভাই খুনি হাসিনা গুলি থেকে আগুন লাগাইতে হবে, হবে। সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের আরো সহযোগিতা প্রয়োজন। মাইক আবার খোলা, আরেকটা মাইক কোনটা খোলা? মাইক ওটা বন্ধ করেন।
ভাইরা আপনাদের কাছে অনুরোধ করছি একটু লাইটটা বড় করুন, সবাইকে সুযোগ করে দেন। এখন আমাদের সামনে আপনারা জানেন এখানে আওয়ামী লীগ অনেক আছে। গত কিছুদিন আগে আমাদের ভাইদের সাথে তাদের কি আচরণ করেছে তারা, তা নিয়ে আমাদের সুমন ভাই কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর আমি কোন রাজনৈতিক অঙ্গ সংগঠনের লোক না, আমি একজন বাংলাদেশি প্রবাসী। আমি এখানে এসেছি আমাদের দেশের যাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করে সংহতি প্রকাশ করতে। কিন্তু আমরা যারা বাফেলোতে আছি, বাফেলো একটা ছোট্ট কমিউনিটি, এর মধ্যে আমরা যারা আছি অধিকাংশ লোক বাংলাদেশের এই দুর্বিষহ অবস্থা দেখে সবাই আমরা শঙ্কিত। কিন্তু আমাদের এখানে কিছু ভাইয়েরা আছে যারা তাদের নিজেদেরটাই বড় করে দেখতেছে। তাদের প্লিজ তো আমরা যারা এখানে আছি তারা সবাই জানি আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের যে অরাজনৈতিক ভাবে যারা এখানে আমাদের দাবি তুলছে, আমাদের সবার দাবি একটাই, আমরা চাই এই স্বৈরাচারী সরকারের পতন হোক আর আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠা হোক। তো আমরা প্রবাসী হিসাবে কি করতে পারি? আমরা প্রবাসী হিসাবে দুইটা কাজ করতে পারি। দেশের খোঁজ খবর নিয়ে সবার জন্য দোয়া করতে পারি আর দেশের রেমিটেন্স পাঠাতে পারি। তো আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি তারা যদি কিছুদিনের জন্য রেমিটেন্স বন্ধ রাখি তাহলে বর্তমান সরকার বাধ্য হবে। আর দ্বিতীয়, জানি আমার ফ্যামিলির লোক বাংলাদেশে আছে, ওদের কষ্ট হবে, কিন্তু ওরাই কষ্ট করতে রাজি আছে। কেন রাজি আছে? কারণ দেশের যে পরিস্থিতি, আজকে নিউজ খুলে যে অবস্থা দেখেছি, এই অবস্থা দেখার পরে একজন সাধারণ মানুষ হিসেবে ঘরে বসে থাকার মতো কোনো মানসিকতা নাই। কারণ দেখেন আপনারা দেখেন একটা রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতায় থাকতে চায়। কারণ এই গত 17 বছরে যত দুর্নীতি করেছে ওরা, এই দুর্নীতি থেকে তারা কেমনে বাঁচবে? এখন যদি ক্ষমতা তাদের পাবলিক তাদের পিঠে রাস্তায় মারবে। দেখেন আপনারা দেখেন আমাদের রাস্তায় যে ভাইগুলা গেছে ওরা কিন্তু কোন রাজনৈতিক পরিচয় নিয়ে যায় নাই, ওরা সবাই ছাত্র। ওরা দেশে যখন ওরা যখন রাস্তায় গেছে ওদের দাবি নিয়ে গেছে। আমাদের দেশের সরকার প্রধান উনি এইটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতো, কিন্তু তার পরিবর্তিতে উনি কি করছে? উনি সবাইকে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে দিছে। এখন রাস্তায় নামিয়ে তারপর আবার প্রশাসনকে অর্ডার দিছে দেখা মাত্র গুলি করো। এটা কি বাংলাদেশ কি স্বাধীন হয়েছে এই কারণে? দেখা মাত্র গুলি করার জন্য? আমার পরিবারে আমার নানা সশস্ত্র মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, কি আমরা কি মুক্তিযোদ্ধার সন্তান না? আমরা কি মুক্তিযোদ্ধার ঘরের থেকে রাজাকার জন্ম নিছি? তো এটাই এই কারণে আমাদের লাগে, আমাদের রক্তে লাগে। কারণ আমরা যে জিনিসের জন্য এখানে আসছি ভাই, আমরা সবাই চাই বাংলাদেশের শান্তি আসুক। কারণ আমাদের সবার পরিজন বাংলাদেশে আছে, এই কারণে আমরা সবাই চাই বাংলাদেশ থেকে নৈরাজ্য চলে যাক, এই দুর্নীতি পরায়ণ সরকার বাংলাদেশ থেকে হটুক। আর আমরা যারা এখানে আছি, বাহলতে যারা আছি, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই আপনি আপনার রাজনৈতিক পদবি নিয়ে বসে থাকেন, কিন্তু যখন আপনারা রাস্তায় এসে আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে বুলিং করবেন, এইটার ফলাফল আপনারা নিতে হবে। শুনেন, এখন আমাদের যে ভাই বেরাদাররা আছে, যারা অতি উৎসাহিত ভাই বেরাদার আছে, যারা দেশের রাজনীতি এখানে এসে করতে চায়, তাদের একটা কথাই বলি, দয়া করে আপনারা রাজনৈতিক ওই পদবিগুলো ফেলে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। কারণ যদি আপনারা এইভাবে করেন, আপনারা বাফেলোতে অনেক সম্মানিত ছিলেন, ভবিষ্যতে সেই সম্মান আপনাদের থাকবে না। কারণ গত কয়েকদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা দেখছি, আমরা হয়তো উপস্থিত ছিলাম না, কিন্তু ভিডিওতে যে অবস্থা দেখছি, আপনারা যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে চলে আসছেন, আপনাদের ছোট ভাইগুলা ওরা আপনাদের সম্মান করেছে। যদি ওরা
সম্মান না করতো তাহলে আপনারা এই 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 বাফেলোতে অসম্মানিত হয়ে অসম্মানিত হয়ে বাফেলো থেকে যেতে হতো। তো দয়া করে আপনারা আপনাদের সম্মানটুকু নিয়ে থাকুন। আমাদের ছাত্র আর বাফেলোতে যারা রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে হয়রানি করবে তাদের জন্য আমাদের সবার এই লাল কার্ড। তাদেরকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বয়কট করা হবে ইনশাআল্লাহ। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমি কোনো রাজনৈতিক ঘরানার লোক না, এত বক্তৃতা দেওয়ার অভ্যাসও আমার নাই। আমি কোনো জায়গায় যে বক্তৃতাও দেই নাই পাই। আমি যেগুলো বলছি আমার মনের অনুভূতি থেকে বলছি। যদি এতে কেউ কিছু মনে করেন তাহলে আল্লাহর কাছে বিচার দিয়ে না, আর কেউ বিচার করতে পারবে না। ওকে, ভালো থাকেন আপনারা। আর থ্যাংক ইউ বাফেলোবাসী, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা সবাই পিছনে যাই, পিছনে ভাইয়েরা আমার, প্লিজ আপনারা একটু পিছনে যান। সবাইকে জায়গা করে দেন ভাইয়েরা আমার, সবাই পিছনে যান প্লিজ, একটু পিছনে। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। সারা দেশে খবর দে, সারা সালের খবর দে, সারা দেশে খবর দে। আন্দোলনগুলো দিন না, সবাই জানে না। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে, তোর কোটা তুই নে, আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব দে। পুলিশ ছাড়া ছাত্রলীগ, হিজলা হিজলা, পুলিশ ছাড়া ছাত্রলীগ, হিজলা হিজলা। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, তরি 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 না, তল্লে মোরা সারি না, তরি 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 না। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাই মরল কেন, জল চাই, জবাব দে। ও হাসিনা ভারত যা, ও হাসিনা ভারত যা। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান। সারা বাংলায় খবর দে, শেখ হাসিনা খবর দে, সারা বাংলায় খবর দে। আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব দে। আমার ভাই মরল কেন, আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, আমার ভাইয়ের কিছু হলে, আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। বুকের ভিতর অনেক জোর, বুক বাঁধছে গুলি কর।
বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক জোর, হাসিনা তোর বাবা। ভাইয়া একটা মিনিট ভাইয়া একটা মিনিট। বাফেলোতে যেখানেই ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোন কর্মসূচি হবে আমরা প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ, আমরা প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ, আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। বাফেলোতে কোন আওয়ামী লীগ থাকবে না ইনশাল্লাহ, বয়কট করবো ইনশাল্লাহ। ভাইয়া এই স্লোগানটা হবে আমাদের মুগ্ধের জন্য, এই স্লোগানটা হবে আমাদের সাইদের জন্য। এক মুগ্ধ মারা যাবে, লক্ষ মুগ্ধ জন্ম নেবে। এক সাইদ মারা যাবে, লক্ষ সাইদ জন্ম নেবে। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, এক মুগ্ধ মারা যাবে, এক মুগ্ধ এক শহীদ মারা যাবে, এক শহীদ মারা যাবে, লক্ষ শহীদ জন্ম নেবে, লক্ষ মুগ্ধ জন্ম নেবে। এক শহীদ মারা গেলে দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। বাফেলোর হাসিনার দালালরা, ছাত্রলীগের টুকাই লীগের দালালরা, হাসিনা এ জুতা মারো তালে তালে, হাসিনার গালে গালে, স্বৈরাচারের গালে গালে, দালালদের গালে গালে, বাফেলোর দালালদের, বাফেলো দালালদের গালে গালে, জুতা মারো তালে তালে, হুঁশিয়ার সাবধান, বাফেলোর দালালরা, চেয়েছিলাম অধিকার, হই হই রই রই, হই হই রই রই, দালালরা গেলি কই, হই হই রই রই, বাফেলোর দালাল কই, একটা একটা দালাল ধর, একটা একটা দালাল ধর, বাফেলোর দালালরা, স্বৈরাচার বিদায় কর, স্বৈরাচার বিদায় কর, স্বৈরাচার বিদায় কর। ভাই আর চল চল ঢাকা চল, চল চল ঢাকা চল, গেরাও 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 কর, গেরাও 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 কর, গেরাও 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 কর, চল চল ঢাকা চল, গোল চল ঢাকা চল, রক্তের বন্যা, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত, ছাত্রলীগ নিধন কর, ছাত্রলীগ নিধন কর, কুত্তা লীগ নিধন কর, কুত্তা লীগ নিধন কর, আওয়ামী লীগ নিধন কর, আপোষ
আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমার ভাই মূল্য কেন, আমার ভাই মূল্য কেন, আমার ভাই মূল্য কেন? হই হই রই রই, শেখ হাসিনা গেল কই, ছাত্রলীগ গেল কই, কুত্তা লীগ গেল কই, কুত্তা লীগ গেল কই, আওয়ামী লীগ গেল কই? বাফলেও দালালেরা, বাফলেও দালালেরা, বাফলের দালালের গালে গালে জুতো মারো, গালে গালে। গতিতে আগুনের জ্বলো একসাথে। আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে আগুন জ্বলছে, আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। তারা তাদের একটি যৌক্তিক দাবি উপস্থাপন করার পরে সরকার দলীয় লোকজন এবং পুলিশের অত্যাচারে আমাদের ভাইয়েরা রাস্তাঘাটে মার খাচ্ছে, তারা জীবন দান করছে। আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের সেই ছাত্র ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। 1971, 1952, 1969 বাংলাদেশের ইতিহাস সাক্ষী আছে। ছাত্রদের রক্ত কখনো বৃথা যায়নি, আজও ছাত্রদের রক্ত বৃথা যাবে না। ছাত্র ভাইয়েরা আন্দোলনে তোমরা সবাই এগিয়ে থাকো, ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর সব ভাইদের বলি, যারা এই ছাত্রদের বিরোধিতা করছেন, সবাইকে আপনারা এক সুরে রাজাকার বলে গালি দিচ্ছেন। আপনারা রাজাকারের ডেফিনেশনটা ভুলে গেছেন ভাই। সবাই বলছেন দাড়ি টুপি ফেলে দিয়ে এসে সবাই নাকি এখানে রাজাকার আপনাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ভাই আপনারা রাজাকার সম্ভবত বাংলা মুভিতেই দেখেছেন, কারণ সেই সময় রাজাকারের কোনো চেহারা ছিল না, কোনো ড্রেস কোড ছিল না। আমার আপনার মতো ভাইয়েরাই ছিল রাজাকার সেইখানে। তো তাহলে আজকে রাজাকার কোথা থেকে আসলো এতদিন পরে? তো সবাই মনে রাখবেন, বাফেলোতে আমরা সবাই মিলেমিশে আছি, সবাই মিলে শান্তিতে থাকুন। যদি আন্দোলন করতে চান, যদি আপনাদের দলের সাথে সংহতি প্রকাশ করতে চান, হাই কমিশনের সামনে যান, নইলে বাংলাদেশের রাজপথে চলে যান। এখানে এসে সাধারণ ছাত্রদের উপরে আপনারা অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না, তাহলে আমরা সামাজিকভাবে আপনাদের বয়কট করব। সবাইকে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বাফেলো ইম্পায়ার স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি বাংলাদেশের পুলিশ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি এই কথা বলতে চাই তাদেরকে, পুলিশ ভাই আপনারা বাংলাদেশে আছেন, কেন আছেন? বিকজ আপনার বাংলাদেশে যারা ক্ষতি করবে, যারা চুরি করবে, যারা অন্যের ক্ষতি করবে, যারা অন্যকে খুন করবে, তাদেরকে ধরার জন্য। আপনারা কেন নিরীহ প্রাণকে আপনারা ধরছেন? কেন তাদেরকে আপনারা খুন করছেন? কেন তাদেরকে আপনারা তার মায়ের বুক খালি করছেন? একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সম্ভাবনাকে আপনারা কেন আপনারা মিটিয়ে দিচ্ছেন? কেন আমার বোনরা হয়রানি হচ্ছে ভাইয়া? কেন? আমরা আজকে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, কেন আমরা আমাদের দেশে কোনো জাস্টিস নাই? ভাই একটা কথা মনে রাখবেন, এই শেখ হাসিনা পতন অবশ্যই হবে ইনশাআল্লাহ। সত্যের সাথে আল্লাহ আছে, সত্যের সাথে আল্লাহ আছে, এবং আপনি দেশে হবে মনে রাখবেন, আপনাদের একদিন বিচার হবে। যারা দেশের জন্য, যারা দেশের মানুষের জন্য, মেবি আপনাদের সন্তানদের জন্য যারা আজকে প্রতিশ করছে, কেন তারা খুন হবে? আপনাদের কাছে আমি বিচার চাই। কেন আপনারা দেশকে ধ্বংস করছেন? বাংলাদেশের সেনাবাহিনী
সবাই একটা হাততালি দেন ওনার জন্য। থ্যাংক ইউ। তাই জবাব চাই, শহীদরা মরল কেন? জবাব চাই, জবাব চাই। রক্ত তো দিয়েছি, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ও লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? বায়ান্নর হাতিয়ার, একাত্তরের হাতিয়ার। আমার ভাই বলল কেন? জবাব চাই, বিচার চাই। করিম ভাই ভলেন্টিয়ার ডাক দেন, ভলেন্টিয়ার ডাক দেন, সবাই সামনে আসার জন্য ভলেন্টিয়ার। সকল ভলেন্টিয়ার আপনারা যারা এখানে সামনে আছেন প্লিজ সরে দেন, আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে সুযোগ করে দেন। আপনাদের আমার এই অনুষ্ঠানকে সুন্দরভাবে চালানোর জন্য সহযোগিতা করুন, আমাদের আশেপাশে সরে যান। করছি দেশে যাবে অন্যায়, আমার ভাই বলল কেন? জবাব চাই, জবাব দে। আমার ভাই বলল কেন? একের দফায় একের দাবি, হাসিনা তুই কবে যাবি? একের দফায় একের দাবি, হাসিনা তুই কবে যাবি? পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, বাউফলের দালালেরা হুঁশিয়ার সাবধান, বাউফলের দালালেরা তরি 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 না, দলে মোরা সারি না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, পুলিশ লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। তরি 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 না, দলে মোরা সারি না। লেগেছে রে লেগেছে, এই রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্ত বেসে যাবে অন্যায়। স্বৈরাচারের নিপাত যাক, স্বৈরাচারের নিপাত যাক। লেগেছে রে লেগেছে রে লেগেছে, রাজাকার তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? তোর কোথা তুই রে?
কেন রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় অ্যানাউন্স করে দেন গাড়িটা মুভ করতে হইব LKL 7048 গাড়িটা মুভ করতে হবে প্লিজ LKL 7048 লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে রাজাকার রাজাকার আমি কে তুমি কে কে বলেছে কে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে আমার ভাই বললো কেন আমার ভাই বললো কেন ভারতীয় দলেরা আওয়ামী লীগের দলেরা বাফালোর দলেরা ছাত্রলীগের দলেরা কুত্তা লীগের দলেরা পিকনিক পার্টির দলেরা বাফালোর দলেরা লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে আমার ভাই মরল কেন তুমি আসিনা জবাব দে আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত শহীদ ভাইয়ের রক্ত মুক্ত ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত রক্ত যখন দিয়েছি আরো দেব রক্ত ভারতীয় দলেরা হাসিনার চামচারা বাফালোর দলেরা পিকনিক পার্টির দলেরা ছাত্রলীগের দলেরা কুত্তা লীগের দলেরা আমার ভাই বলল কেন তুমি আসিনা জবাব দে নেক্সট রক্তের বন্যা রক্তের বন্যা রক্তের বন্যা তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে চেয়েছিলাম অধিকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তো আমার ভাইয়ের রক্ত হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে অ্যাকশন 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 টু অ্যাকশন ছাত্রলীগের গদিতে আগুন জ্বালাও একসাথে বাফালোর দলেরা বুঝিয়ে অ্যাকশন আমার ভাই বলল কেন প্রশাসন step down 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 step down
ছেড়ে লেগেছে, তুমি কে আমি কে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আসসালামু আলাইকুম, আমি বাফেলোর একজন বাসিন্দা, আমি একজন বাফেলোবাসী আপনাদের সাথে আছি। আমি একজন সাংবাদিক, আমার 3 দশক সাংবাদিকতার জীবনে আমি 71 দেখেছি, 90-এর স্বৈরাচার। জি জি জি, আমি একজন 3 দশকের সাংবাদিকতার জীবনে আমি দেখেছি 71, আমি দেখেছি 90-এর স্বৈরাচার এরশাদের পতন, আমি দেখেছি রাজনৈতিক পথ পরিবর্তন। হাসিনা, আপনারা হয়তোবা কাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন হাসিনা শেখ মুজিব পদত্যাগ করেছে, কারণ ছাত্রদের রাজনীতি কখনোই বৃথা যায়নি, যাবে না। তবে শেখ হাসিনা সে রক্তকে পছন্দ করে, সে তার রক্ত দিয়ে নিজেকে মাখিয়ে নিয়েছে, তবু তার রক্ত পিপাসু শেষ হয়নি। আপনাদের সবার কাছে লাল কার্ড আছে, এই লাল কার্ড আমরা সবাই শেখ হাসিনাকে এখান থেকে বাফেলো থেকে দেখিয়ে দেই, আমরা লাল কার্ড দেখিয়ে দেই সবাইকে। হাসিনা, তোমার বিদায়, কালকে নতুন সূর্য উঠবে, এই একটা বাংলাদেশ, যে বাংলাদেশের ইতিহাস 71কে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। 24-এর আন্দোলন, ছাত্রদের আন্দোলনে নতুন বাংলাদেশ আমরা পাবো। তোমাদের কাছে জাতি ঋণী, তোমরা চিরদিন এদেশে বীর সৈনিক হয়ে থাকবে। মুগ্ধ তোমার জান্নাতবাসী করুক। শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। যে কোনো আন্দোলনে আমরা বাফেলোবাসী সবার আগে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গণমাধ্যমের কর্মী, সাংবাদিক হিসেবে জানেন সবার কথা হলো সাংবাদিক কিছু বলতে পারবে না। আমি কি বলবো? যমুনা টেলিভিশন, বাফেলো যমুনা। বাফেলো বাংলা, তুমি কিচ্ছু খোয়া লাগবো আজকু। যমুনা সঙ্গে আছে বাফেলো দর্পণ, সঙ্গে আছে বাফেলো বাংলাও। বাফেলো দর্পণ হামদার আছে, বাফেলো বাংলাও আছে। আমাদের দাবি কি? এক দফা দাবি, স্টেপ ডাউন হাসিনা। 1 কোটি আবু সাইদকে মারলো কি আমরা পিছিয়ে হটবো? 1 কোটি মুগ্ধকে মারলো কি আমরা পিছিয়ে হটবো? আমাদের পানি বোতল কি শেষ হয়ে যাবে? আপনারা আমাদেরকে রাজাকারের বাচ্চা বললে কি আমরা থেমে যাব? আপনারা 7 জনকে রাজাকারের বাচ্চা বলছেন, আজকে কয়জন বাংলাদেশি আসছে? বাফেলো কি থেমে থাকবে? আপনার মানিজ্জত কেমনে হারাইছেন? আপোষ নাই, আপোষ নাই। কোটি বাঙালি মারা গেল, আপোষ নাই হাসিনা স্টেপ ডাউন হওয়া পর্যন্ত। এই সংগ্রাম চলবে, চলতে থাকবে। আজকের সমাবেশ শেষ নয়, আরো সমাবেশ হবে বাফেলোতে ইনশাআল্লাহ। সবার শেষে
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে এসেছেন, আমাদের ভাইদের না কারো দিচ্ছি না, শেষ। আমাদের ভাইদের ডাকে আপনারা এসেছেন, আমাদের ভাইদের ডাকে আপনারা এসেছেন, ছাত্রদেরকে দোয়া করার জন্য এসেছেন। আমরা মিছিল করব, মিটিং করব, দয়া করে নামাজ পড়ে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর যারা যারা এই আয়োজন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা মনে করেন এরা শুধু হোটেলে রেস্টুরেন্টে বসে থাকে, এদের এক একজনের বায়োডাটা দেখলে পাগল হয়ে যাবেন, এদের প্রফেশন জানলে পাগল হয়ে যাবেন। এখানে সব শিক্ষিত পোলাপান, কেউ অশিক্ষিত না। আপনার রাজাকার বললে কেউ পিছিয়ে হাঁটতে জানে না। 1 কোটি মানুষ একসাথে নিয়ে আসছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই সমাবেশ শেষ করলাম। আপনারা যদি এখানে থাকতে চান থাকতে পারেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এতক্ষণ করিম ভাই বলে গেলেন যে এখানে ছাত্রদেরকে যারা রাজাকার বলেছেন, আমি আসলে সবার কাছে প্রশ্ন রাখতে চাই যে সবাই এখানে দল মত নির্বিশেষে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে আছে, আর আপনারা ঘরে বসে আছেন চুরি পরে। তাইলে রাজাকার কারা? আপনারা নাকি এই ছাত্ররা? আপনারা চুরি পরে ঘরে বসে থাকেন, আপনাদেরকে আমরা রাজাকার বানিয়ে দিব। আপনারা রাজাকার। যেদিন দেশ স্বাধীন হবে ওই দিন আপনাদেরকে রাজাকার বলা হবে। এবারকে পাকিস্তান পাঠাবে, দেখি কোন বাপে সাহস আছে পাকিস্তান পাঠানো। আমরা বাঙালি, আমরা এখানে দাঁড়া আছি, এখানে থাকবো। পাকিস্তান পাঠানো। সেই সাথে বলে যেতে চাই, বাফেলোতে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, কোন কুলাঙ্গার আমাদের দাবায় রাখতে পারবে না। বাফেলোতে দালালি চলবে না, চলবে না, চলবে না। বাফেলোতে দালালি, বাফেলোর দালালেরা হুঁশিয়ার সাবধান। বাফেলোর কুলাঙ্গার, বাফেলোর কুলাঙ্গার, বাফেলোতে দালালি, বাফেলোতে দালালি করো যদি দালালি দেখে নেব আমরা। করো যদি দালালি, করো যদি দালালি, বাফেলোতে দালালি, বাফেলোতে দালালি। কি বলবো বলো? আজকে যে আমরা উপস্থিত হয়েছি, আর গত কয়েকদিন আগে যে আমাদের বাফেলোতে যে আমাদের ছাত্র ভাইদের উপরে যে এটা দেওয়া হয়েছে, আমি খুবই মর্মাহত এবং আমি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। এবং দেশ তো স্বাধীন হবে অবশ্যই। ওই দিন যেগুলো বাসায় বসে আছে ওদেরকে জুতা মুজা করা হবে। আওয়ামী লীগ বয়কট, বয়কট আওয়ামী লীগ মানে যে ফ্যাশন যারা আছে, বিজনেস যারা আছে, তাদেরকে আপনারা সবাই বয়কট করেন।
না আওয়ামী লীগ যারা লাগি আওয়ামী লীগ যারা করে তাদের বিজনেস থেকে শুরু করে সবকিছু আপনারা বয়কট করেন। বয়কট আওয়ামী লীগটা শুধু থেকে কোনো গাড়ি হবে না, কোনো বাজার মার্কেট হবে না, কেউ কিছু করবেন না। নো ওয়ে সব করেন। We want justice. 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 আমরা একটা ভালো সুস্থ বাংলাদেশ চাই। এর জন্য যা করতে হবে করব। ঘরে থাকতে পারিনি, চলে আসছি। যেখানে ডাকা হবে যাব। দেশের জন্য লড়তে হলে লড়বো। থ্যাংক ইউ। কোনো উপায় নাই, আমাদের আর কোনো রাস্তা নাই। আমরা এই পদে হারছি, মরলে মরবো, আল্লাহ বাঁচায় রাখলে বাঁচবো। তবে যুদ্ধ করার জন্য আমাদের খুব ইচ্ছা, বাংলাদেশে যাইতে পারলে এখনই চলে যেতাম যুদ্ধ করার জন্য। এই মৃত্যুটা আমাদের শহীদ মৃত্যু কিনা জানি না, তবে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। আমরা বাফুলাবাসী যারা আছেন সবাই আওয়ামী লীগকে বয়কট করেন। যারা বিজনেস করে তাদের প্রত্যেকে বিজনেসের ভিতরে আপনারা কেউ মার্কেট করবেন না। এটা আমার আপনারা শুধু সবার আপনার মার্কেট করবেন না। যদি মার্কেট করেন আমি মনে করব আপনারা এই রক্ত, আমাদের যে শহীদের রক্ত খাইতেছেন আপনারা সবাই বয়কট করেন এই মার্কেট। এবং যারা বিশেষ করে আওয়ামী লীগ নামধারী যারা সামনে বাড়াবাড়ি করছে তাদের প্রত্যেককে বয়কট করবেন। আমি আশা করব আপনারা বয়কট করবেন। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনারা বয়কটের পথে হাঁটেন এবং আমরা ইনশাল্লাহ জিতবো। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক জি, আমি কিন্তু ফরিদপুরের বিএনপি মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহনাজ সুলতানা আমার নাম। জি ঠিক আছে বাবা, আমার একটু দিয়েন। আচ্ছা, আসলে কষ্ট করে আপনাদের কথা শুনে থাকতে পারলাম না ঘরে। আমার এক ভাই মারা গেছে। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করেন। এটা কি বাফালো বাংলায় যাবে না? বাফালো দর্পণ। বাফালো কি? দর্পণ। আমরা দেখতে পাবো তো। জি, বাফালো দর্পণে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই আন্দোলন থেকে আমি একটাই অনুরোধ করবো সেনাবাহিনী প্রধানকে, যে আপনি আপনার সেনাবাহিনী আপনার যত সদস্য আছে নিয়ে ব্যারাকে ফিরে যান। কারণ দেখেন আপনি সারা দেশে আপনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন সবাই আন্দোলন করতেছে এবং মৃত্যুবরণ করতেছে। আপনি শেখ হাসিনাকে আপনি ঘেরাও করেন এবং শেখ হাসিনা যাতে না পালাই যেতে পারে। আপনি শেখ হাসিনাকে ঘেরাও করে রাখেন। গণভবন তার দরজা খোলা আছে, সে যে কোনো সময় পালাই যাবে। আপনি তাকে ঘেরাও দিয়ে রাখেন এবং তাকে অ্যারেস্ট করার ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা যারা দেখছিলেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাফালো দর্পণের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।